তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। দেখুন সোনা, খাও, তুমি খাও। এবার ভাগনা আপনাদের খেয়ে বলবে খেতে কেমন হয়েছে। ভালো করে খাও। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা মায়েরা সবসময় চিন্তা করি কিভাবে বাচ্চাদের ফাস্টফুড জাতীয় খাবার না দিয়ে ঘরে থাকা কয়েকটি সাধারণ উপাদান দিয়ে খুব সহজে একটি হালকা টিফিন বানিয়ে দেওয়া যায়, যেটা খেতে বাচ্চাদের ভালো লাগবে এবং এটা তাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী হবে। তাই আজকের আমি সেরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি, আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের সুজি ভাজা করে দেখাবো। সুজি ভাজা করার জন্য আমি নিয়ে নিয়েছি সুজি 250 গ্রাম, একটা মিডিয়াম সাইজের গাজর, কয়েকটা বরবটি, একটা আলু, আর নিয়েছি সঙ্গে পরিমাণ মতো বাদাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, কয়েকটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি মৌরি। এবার আমি সবজিগুলো কেটে নেব। সবজিগুলো এবার আমি ভালো করে ছুলে নেব। সবজিগুলো যেহেতু বাজার থেকে নিয়ে আসা হয়েছে, তাই আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সবজিগুলো আমি ভালো করে ছুলে নিয়েছি, এবার আমি কেটে নেব। প্রথমে আমি গাজরটা কেটে নিচ্ছি। দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এবার আমি আলুটা কেটে নেব। আলুটাও আমি গাজরের মতো ছোট ছোট করেই কাটবো। এই দেখুন গাজরের মতোই ছোট ছোট করে কেটেছি। এবারে আমি বরবটিটাও কেটে নিচ্ছি। বরবটিটাও ছোট ছোট করে কাটবো। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি এতে লবণ আর হলুদ মাখিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু হলুদ। ভালো করে মাখিয়ে নেব। এবার আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি শুকনো কড়াইতে বাদামটা ভেজে নেব। বাদাম আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবজি ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলো দিয়ে ভেজে নেব। এবার আমি ঢাকনা দিয়ে সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। বাচ্চারা এমনি সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এই সুজি ভাজাতে সবজি খেতে খুবই ভালোবাসে। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব সবজিটা আমার সেদ্ধ হয়েছে কি। সবজিটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবারে আমি পুরো রান্নাটা করে নেব। বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে আমি অল্প পরিমাণ তেল দিয়েই করব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে ভালো করে নেড়ে নেব। সুজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে,
এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি মৌরি। আমি এগুলো তেলে দেইনি প্রথমে, কারণ তেলে দিলে মৌরির যে একটা সুন্দর গন্ধ সেটা চলে যাবে। ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি খুবই সামান্য ব্যবহার করেছি, শুধু একটু মিষ্টি ভাব নিয়ে আসার জন্য। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে নাড়বো। সুজিটা আমার সুন্দর লাল হয়ে এসছে। এবার আমি এটাতে হালকা হালকা জল এইভাবে হাতে দিয়ে ছিটিয়ে ছিটিয়ে রান্নাটা করব। একসঙ্গে বেশি জল দেব না। এইভাবে জল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু আমি সুজিটা সেদ্ধ করে নেব। সুজিটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। সুজিটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার এর মধ্যে আমি সবজি ভাজা দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একসঙ্গে ভালো করে নেড়ে নেব। আমার সুজি ভাজা হয়ে গেছে। আর দেখুন বাইরে বৃষ্টিও চলে এসছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। দেখুন আমার ছেলে আর ভাগনা বসছে টেস্ট করার জন্য। শোনা, খাও, তুমি খাও। এবার ভাগনা আপনাদের খেয়ে বলবে খেতে কেমন হয়েছে। ভালো করে খাও। ভাগনা খেতে কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। ভালো লেগেছে? আচ্ছা, আপনারাও একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।